আসসালামু আলাইকুম। আমি নোবেল। আজকে আমরা এবছর ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে পদার্থবিজ্ঞানের একটা অঙ্ক সমাধান করব। চলো আমরা শুরু করি। প্রশ্নে বলেছে ৩১০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটি ধাতব তলের উপর আপতিত হয়ে 0 থেকে সর্বোচ্চ 4 × 10⁻⁹ জুল গতিশক্তির ইলেকট্রন নির্গত করে। কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে তা বের করো। দেখো তো আমাদের কাছে কি চেয়েছে, আমাদের কাছে জিজ্ঞেস করেছে যে কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে তা বের করো। এই কথাটার অর্থ হচ্ছে আমাদের থেকে চেয়েছে ল্যামডা নট ইজ ইকুয়াল টু হোয়াট, অথবা সূচন তরঙ্গ দৈর্ঘ্য কোনটা সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে hc ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ল্যামডা নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। দেখো তো আমাদের কি বলছে যে দেওয়া আছে hc ইজ ইকুয়াল টু 1240 ইলেকট্রোভোল্ট ন্যানোমিটার। তাহলে দেখো আমি এই সি এর জায়গায় লিখতেছি যে 1240। দেখো তো আমাদের ল্যামডা কত দেওয়া আছে, ল্যামডা আছে 310। তাহলে আমি এখানে দিলাম 310। আচ্ছা, এখানেও উপরে এইচসি দেওয়া আছে, এইচসি এর মান হচ্ছে 1240 আর ল্যামডা নট আমাকে বের করতে হবে। এখন দেখো তো আমি এটা ইলেকট্রোভোল্টে বসাইছি, কারণ আমার এটা ইলেকট্রোভোল্ট আয়কে দেওয়া আছে, এটা ন্যানোমিটারে বসাইছি। তার মানে এখানে আমার যে গতিশক্তি সেটাও আমার ইলেকট্রোভোল্টেই বসাতে হবে। তাহলে দেখো যে আমরা জানি যে জুলকে ইলেকট্রোভোল্টে কনভার্ট করতে গেলে আমাদের 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করে দিতে হয়। দেখো আমরা ভাগ করে দিলাম। এখন দেখো আমরা কি করব। এই অবস্থায় ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বসে অনেকেই এই লাইন দেখে ভাবতেই পারো যে এই অঙ্ক কিভাবে সলভ করবো হাতে হাতে, বলো। দেখো তো আমাদের একটু মাথা খাটাও, তোমার কাছে খুবই ইজি লাগবে। তুমি দেখো এই যে এতটুকু ভাগ অবস্থায় আছে না, একটু দেখো তো যে কেমনে ভাগ করা যায়। যে 300 আছে, এদিকে 310, উপরে 1240। তুমি এটাকে একটু বাড়তে থাকো, যে এটাকে ডাবল করলাম, 310 গুণন 2, তাহলে কত আসে যে 620। তাহলে 2 গুণ করলে 620 আসে। আচ্ছা 3 গুণ করে দেখি তো, 3 গুণ করলে কি আসে, 3 গুণ করলে আসে হচ্ছে যে 310 গুণ 3 কি আসে দেখো তো 930 না। দেখো তার মানে তাও কম আছে। তাহলে আমি দেখি আরেকটা গুণ করি, যে 310 গুণ 4, দেখো তো কত আসে যে 1240 না। দেখো তো এটা কি 1240 ভাগ 310 না, তাহলে এখানে হচ্ছে 4, বুঝছো? দেখো তারপরে এখানে আমার 1240ই থাকবে, এখানে থাকবে ল্যামডা। আচ্ছা দেখো এখন এটা ক্যালকুলেশন করবো কিভাবে। তুমি ভাবতে পারো যে এটা দেখতে খুবই বিচ্ছিরি লাগতেছে। দেখো বিচ্ছিরি না আসলে, তুমি দেখো তো যে এই যে 10⁻⁻19 এবং এই 10⁻⁻19 কাটা চলে যায় না, বলো তো। তাহলে কি থাকে, যে তাহলে এরকম থাকে না যে 4/1/6, 4/1/6 থাকে না। এখন তুমি ভাবো তো যে 4 এখন আমি 1.6 দিয়ে কিভাবে ভাগ করি, ভাগ করলে অ্যান্সার কত আসে কিভাবে বুঝি। দেখো আমি আগে 1.6 এ ডাবল করে দেখি কত আসে। ডাবল করলে আসে হচ্ছে 3.2। দেখো তো আমার শর্ট কত, আমার শর্ট 4 থেকে কতটুকু কমতি থাকলো, যে 4 - 3.2, যে 2 গুণ করলে আমার কমতে থাকে হচ্ছে 0.8। দেখো 0.8 কমতে থাকে। দেখো তো এই 0.8 কি 1.6 এর অর্ধেক না? মানে 1.6 এর অর্ধেকটুকু কমতে থাকে। তার মানে কি যে 1.6 গুণ 2 প্লাস যদি আমি 0.8 লিখি তাহলে আমার 4 আসতেছে। দেখো তো এই 0.8 কে আমি কি 1.6 এর মাধ্যমে প্রকাশ করতে পারি না, যে 1.6 গুণন 2 প্লাস এটা যেহেতু এর অর্ধেক, আমি এরকম করে লিখতে পারবো না যে 1.6 গুণ 0.5 ইজ ইকুয়াল টু 4। দেখো তো এখান থেকে যদি আমি এখন 1.6 কমন নেই, তাহলে 2 প্লাস 0.5 ইজ ইকুয়াল টু 4। দেখো তো যে এরকম আসে না, যে 1.6 গুণন 2.5 ইজ ইকুয়াল টু 4। এটা অনেক ইজিলি ক্যালকুলেশন করা যায়, তো জাস্ট বুঝানোর স্বার্থে একটু লম্বা করলাম। কেউ যদি অনেক পারদর্শী হয় সে প্রথম লাইন থেকেই বুঝতে পারবে যে আচ্ছা এটা আমার 2.5 গুণ করতে হচ্ছে। তার মানে কি যে 4 কে আমি যদি এখন 1.6 এ ভাগ করি তাহলে আমার ভাগফল আসবে 2.5। তাহলে এখন আমি দেখো এখানে কি লিখি, যে 4 ইজ ইকুয়াল টু 1240 ডিভাইড বাই ল্যামডা নট প্লাস এটাকে ভাগ করলে কত আসে, ভাগ করলে আসে হচ্ছে 2.5। এখন দেখো আমি ল্যামডা নটকে এক পাশে রাখবো, বাকি সবকিছু যদি এক পাশে দিয়ে দিই, তাহলে 1240 ভাগ ল্যামডা নট ইজ ইকুয়াল টু 4 - 2/5 ইজ ইকুয়াল টু 1/5, তাই না? 1/5 না।
এখন দেখো লাস্ট লাইন কি 1240 ডিভাইডেড বাই ল্যামডা নট ইজ ইকুয়াল টু 1.5। দেখো তো আমি এখন যদি ল্যামডা নটকে এক পাশে নিই তাহলে ল্যামডা নট ইজ ইকুয়াল টু 1240 ভাগ 1.5 না, এটাই ন্যানোমিটারে অ্যান্সার চলে আসবে। এখন তুমি এটাকে একটু সিম্পলিফাই করে দিতে পারো। দেখো 1240 ডিভাইড বাই 1.5 আমরা কিভাবে করি, তো দেখো আমরা 1.5 দিয়ে ভাগ করা আমাদের কাছে কষ্টকর, তাই আমরা এখানে লিখবো 15 ইন্টু 10 টু দি পাওয়ার -1। দেখো তো 10 টু দি পাওয়ার -1, 15 ইন্টু 10 টু দি পাওয়ার -1 আর 1.5 একই না? একই। তাহলে দেখো এখন আমি যদি 15 ভাগ 1240 করতে যাই তাহলে কি আসে, দেখো যে আমার একবার তো যায় না, দেখো আমার এখন কয়বার গুণ করা লাগে, 5 15 75। আমরা যদি এখানে 8 বার দেই তাহলে আমার আসে হচ্ছে 120। 120 এখান থেকে 4 নামে 0 নামে, 15কে আমি যদি কয়বার ভাগ করব, 2 বার দেই, 2 বার দিলে আসে আমার কাছে হচ্ছে এখানে 30, 10 অবশিষ্ট থাকে, 10 অবশিষ্ট থাকে। এখন দেখো আমি একটা দশমিক নিলাম, এখানে একটা শূন্য নিলাম, তাহলে 10 শূন্য নিলে দেখো তো আমার 5 15 75, 6 15 90 না, 6 15 90, এখানে 90, আবার 10 থাকে, এরকম করে আবার শূন্য আসে, আবার এরকম করে আমার 6 পয়েন্ট এরকম 666 চলে যাবে। তাহলে আমার কি আসে যে দেখো এতটুকুর ভাগফল আমার আসে হচ্ছে 82.66 ন্যানোমিটার ডিভাইডেড বাই, দেখো তো এই যে 10 টু দি পাওয়ার -1 আছে না, এটা লিখতে হবে নিচে 10 টু দি পাওয়ার -1, এই 10 টু দি পাওয়ার -1 উপরে উঠে যায় 10 টু দি পাওয়ার +1 হয়ে যাবে, যে 82.66 ইন্টু 10, কারণ যে নিচে 10 টু দি পাওয়ার -1 আছে সেহেতু উপরে এসে 10 গুণ হয়ে যাবে, অথবা 10 টু দি পাওয়ার +1 হয়ে যাবে ন্যানোমিটার। এর আনসার চলে আসবে হচ্ছে 826.66 ন্যানোমিটার। এইটাই অ্যান্সার। যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।